সহিংসতাকে কেন্দ্র করে গেল 18 জুলাই বন্ধ হয়ে যায় সারা দেশে ট্রেন চলাচল। মাঝে 1 আগস্ট সীমিত পরিসরে চালু হলেও আবারও বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। সোমবার মালবাহী ট্রেন চালুর পর মঙ্গলবার থেকে চলছে স্বল্প দূরত্বে লোকাল, কমিউটার আর মেল ট্রেন। গুরুতর পেশেন্ট ছিল, দেখতে পাইনি, আর বাসে যাওয়াটা ছিল একটা দুঃসাধ্য ছিল আর কি। তো আজকে ট্রেন যাচ্ছে, যার কারণে অত্যন্ত আনন্দিত। নিয়মিত ট্রেন দিয়ে চলাচল করি, আজকেও বাস দিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু যখন শুনলাম যে ট্রেন চালু হবে, লোকাল হোক আর যাই হোক, ট্রেনেই মানুষ সেফ ফিল করে। আগে যেই সমস্যাটা হতো টিকিট কাটার ক্ষেত্রে, আজকে সেই সমস্যাটা হচ্ছে না, যে দুর্নীতির যে জিনিসটা আর কি। দীর্ঘদিন বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন ট্রেনে নিয়মিত যাত্রীরা। চালুর পর তাই তো স্বস্তি ফিরেছে তাদের মাঝে। নতুন সরকার দায়িত্ব নেয়ায় যাত্রী সেবার মান বাড়ার প্রত্যাশার কথাও জানান অনেকেই। ট্রেন কবে ছাড়বে, ট্রেন ছাড়লে বাড়িতে যাব, এই অপেক্ষায় ছিলাম আর কি। তখন তো বাসে আসছি, অনেক কষ্ট হয়েছে, এখন ট্রেনে যাব, অনেক আরাম করে যাব। এখন আমরা চাচ্ছি যে রেল সেবাটা আরও একটু উন্নতির দিকে হোক, যেমন শিডিউল মেনটেন করা হোক এবং কি টিকিট অ্যাভেলেবেল করা হোক, এটাতে যেন আবার কোনো সিন্ডিকেট যোগ না হয়। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানান, নিরাপত্তা জোরদার করে চালু হয়েছে ট্রেন। দূরপাল্লার ট্রেন সহ পুরোদমে ট্রেন চলবে বৃহস্পতিবার থেকে। 15 আগস্ট থেকে আমাদের সকল আন্তনগর ট্রেন চলাচল শুরু করবে এবং আমাদের সকল রকম প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আপনারা জানেন যে রেলওয়ে, পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী সবাই প্রস্তুত আছে যাত্রী সাধারণের সেবা দেওয়ার জন্য, এবং সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। টিকিট কালোবাজারি থেকে শুরু করে ট্রেনের সকল অব্যবস্থাপনা যেন দূর হয়, এমনটাই চাওয়া যাত্রীদের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।